তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পরপরই বাংলাদেশের রাজনৈতিক নতুন সমীকরণ এবং চরম সংঘাতের আভাস স্পষ্ট হয়ে উঠেছে। জামায়াত ইসলামী ও নব্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ এনসিপি জোটের সাথে সরকারের সম্পর্কের অবনতি বা বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলছে। ফেব্রুয়ারি 2024-এর দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও রাজপথে জামায়াত এনসিপি জোটের আন্দোলনের রোডম্যাপ এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে। সংঘাতের কেন্দ্রে রয়েছে জুলাই জাতীয় সনদ বা জুলাই ডিক্লারেশন নিয়ে বিতর্ক। জুলাই 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে সনদটি রাষ্ট্র সংস্কারের ভিত্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছিল তার বাস্তবায়ন নিয়ে বিএনপি ও জামায়াত এনসিপি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। জামায়াত ও এনসিপির অভিযোগ, তারেক রহমান সরকার জনগণের ম্যান্ডেট চুরি করেছে এবং আন্দোলনের চেতনা থেকে সরে এসেছে। এরই প্রেক্ষিতে সংসদ সদস্যরা শপথ নিলেও বিএনপি নেতৃত্বাধীন সরকার সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয় শপথ নিতে অস্বীকৃতি জানায়। এই সিদ্ধান্তকে জামায়াত জুলাইয়ের চেতনাকে উপেক্ষা হিসেবে আখ্যা দিয়েছে। ফলে জামায়াত ও এনসিপি তারেক রহমানের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কট করে এবং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানায় তারা। জামায়াতের অভিযোগ, নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করে বিএনপি এখন জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বেইমানি করেছে। এই প্রতিশ্রুতি ভঙ্গ থেকেই জন্ম নিয়েছে রাজপথের উত্তাল পরিস্থিতি। 18 এপ্রিল ঢাকায় গণমিছিলের পর আগামী 25 এপ্রিল বিভাগীয় শহর ও 2 মে জেলা শহরগুলোতে বড় কর্মসূচির ঘোষণা করা হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দেন, আন্দোলন দমনের চেষ্টা করলে ভালো হবে না। বিভাগীয় সমাবেশ শেষ করে রাজধানীতে বিশাল সমাবেশের লক্ষ্য রয়েছে তাদের, যাতে তারেক সরকারকে চরম রাজনৈতিক চাপে ফেলা যায়। এমনকি দাবি পূরণ না হলে আগামী আগস্টের পর সেপ্টেম্বর অক্টোবর থেকে আরও কঠোর কর্মসূচির পরিকল্পনা রয়েছে জামায়াতের। জামায়াত এনসিপি জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তারেক সরকার একটি ইঞ্জিনিয়ার্ড বা কারচুপিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। 11 দলের আন্দোলনের রোডম্যাপ অনুযায়ী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াত নেতারা কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন। যদিও এনসিপির অভ্যন্তরে জামায়াতের সাথে জোট করা নিয়ে মতভেদ রয়েছে, তাও নাহিদ ইসলাম জামায়াতের সাথে জোটকে ব্যবহারিক সেতু হিসেবে দাবি করেছেন। নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন, সংস্কারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না এবং প্রয়োজনে রাজপথে আন্দোলন তীব্রতর করা হবে। ঢাকা জুড়ে গুঞ্জন, বিএনপি জামায়াতের এই চরম সংঘাতের সুযোগ নিয়ে কি ফের প্রাসঙ্গিক হতে চলেছে আওয়ামী লীগ? যদিও জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগ নিষিদ্ধ ও কোণঠাসা, কিন্তু বিরোধী দলের তীব্র আন্দোলনের মুখে তারেক সরকারের জনসমর্থন দ্রুত কমে গেলে অনেকেই মনে করছে যে স্থিতিশীলতার স্বার্থে সেকুলার ও উন্নয়নের স্লোগান নিয়ে আওয়ামী লীগ ফের আলোচনার টেবিলে ফিরে আসতে পারে। তবে এটি রাজনৈতিক পর্যালোচক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। জামায়াত এনসিপি জোটের করা বার্তা ও নাহিদ ইসলামের জুলাইকে সনদ উপেক্ষা সংক্রান্ত অভিযোগ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে রাজপথ আবারও উত্তপ্ত হতে চলেছে। বিএনপি সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে অটল থাকে তবে সংঘাত অনিবার্য। অন্যদিকে বিএনপি যদি রাজনৈতিক সমঝোতার পথে না হেঁটে কঠোর দমন নীতির অবলম্বন করে তবে তা বাংলাদেশের ভঙ্গুর গণতন্ত্রের জন্য নতুন সংকট তৈরি করবে বলেই বিশ্লেষকদের মত। তারেক রহমান সরকারের জন্য এই চ্যালেঞ্জ মোকাবিলা করা এখন সবচেয়ে বড় পরীক্ষা। দেখার বিষয়, সরকার কি জামায়াত এনসিপি জোটের সাথে সমঝোতায় আসবে নাকি জুলাইয়ের চেতনা রক্ষায় নতুন সংঘাতের মুখোমুখি হবে, আর যার সূত্র ধরে আবারও বাংলাদেশে সমহিমায় ফিরবে আওয়ামী লীগ।